প্রতি বছরই আপনি কোরআনের মধ্য থেকে কিছু না কিছু লাভ করুন, এটা বাস্তব। এটা বলবেন না আমি কোরআন পড়েছি, এটা করবেন না। যে কোনো একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন, একটা সূরা বা কয়েকটা সূরা নিন, সেগুলোতে ফোকাস করুন। মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না, একটা বিষয়ের উপর ফোকাস করেন। এটা ভালোভাবে বুঝেন, পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সূরা মুখস্থ করেছি, আরো 2টা সূরা মুখস্থ করেছি, আরো 3টা সূরা মুখস্থ করেছি। আর যখন আপনি কোনো একটা সূরা পড়েন, শুধু এটার অর্থ মুখস্থ করবেন না। কোনো ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোরআন বোঝা নাকি মুখস্থ করা? আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এই দুটো আলাদা? কেন এরকম মনে করেন? আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি? যেন আমরা বারবার সেটা বলি। আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরো বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ। যখন আপনি কোনো কিছু 10 বার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যা আপনি 9 বার বলার সময় করেননি। আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন। আল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য। যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন, আর যত কম পড়বেন তত কম বুঝবেন। এটা অন্য কোনো বইয়ের মতো না। কোরআন বোঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা। আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন। আল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য। কাজেই যে সূরা আপনি পড়তে ও বুঝতে চাচ্ছেন, ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে। এই দুটো সবার আগে। তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম। এবার ইলেকটিভ বা নির্বাচক। ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার। এই সেমিস্টারে ঐচ্ছিক কাজে যুক্ত করেন। অন্তত 3 থেকে 4টা দোয়া আপনি পড়লেন, মুখস্থ করলেন, আর সেগুলো আপনার দিনের একটা অংশ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দোয়া মুখস্থ করা, এটা একসময় আপনার দিনেরই অংশ হয়ে যাবে। এখন আমি জ্ঞানের সাথে সেটার চর্চাও সংযুক্ত করেছি। এ ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন। আসলে এই 3টা এরিয়া যে আমি বলছি, আমি অন্যগুলো কিন্তু উল্লেখও করিনি। আমি জানি ফিকহ, আকীদা, তাফসীর এগুলো জ্ঞানের অংশ, কিন্তু আমি শুধু 3টা এরিয়ার কথা বলেছি ইচ্ছা করেই। কারণ এই 3টা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে। সাথে সাথেই এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপর পড়বে। আপনার সালাত আগের চেয়ে আরো বেশি ভালো হবে, কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে, কারণ আপনি তার জীবনী প্রতি বছর পড়ছেন। কাজেই যতবার আপনি সালাওয়াত পড়বেন এটা আরো আন্তরিক হবে। এই সালাওয়াত আপনি আরো গভীরভাবে অনুভব